হেভি হেভি। দিদির যখন রাতে একা একা থাকতে ভালো লাগে না, এসআরকে শঙ্কর যখন বাড়িতে থাকে তখনই দিদির এরকম হাওয়া ছুড়ে যায় না, হাওয়া ছুড়ে গেলে এরকম করে খাটের উপরে একা। আর শঙ্কর দা তুমি একটু দেখো দিদিকে এসে একটু জ্বালাটা সামলাও। হ্যাঁ দেখছো অনেকটা মিল, অনেকটা মিল দিদির, অনেকটা মিল। এটা কি ড্রেস ছিল ভাই, এ তো সে আইআরবি এই ড্রেস দিয়ে দিল ভাই। মিতিদির সাথে ম্যাডামটার অনেকটাই মিল দেখতে পাচ্ছি ভাই, আমি অনেকটাই মিল দেখতে পাচ্ছি। তোমরা কেমন দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানা। তো ভাই কি চলছে? তো পূজা ঘোষ আমাকে কমেন্ট করেছিল দাদা মিথিকে নিয়ে আরো ভালো করে রোস্ট করো। তো পূজা ঘোষ তোমার জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, তোমার কমেন্ট পড়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি। ভিডিওটা দেখো তুমিও। তো একটা জিনিস জেনে রাখো, এটা হচ্ছে রোস্ট না, এটা হচ্ছে একটা রিভিউ। এটা কে ভাই, এটা কে? এসআরকে শঙ্কর কই? আমাদের হিরোইন কি আবার অন্য জায়গায় জাল পেতেছে নাকি ভাই? শঙ্কর কই? ওই তো আমাদের দাদা পিছনে বসে, আমাদের দাদা পিছনে বসে আছে, কেউ খারাপ ভাববে না। এটা ভাই একটু চেনা চেনা ডান্স লাগছে না? একটু চেনা চেনা ডান্স লাগছে না? আমার তো একটু চেনা, চিনতে পারছো তো? চিনতে পারছো তো? চেনা চেনা ডান্স লাগছিল আমার একটু। কিছু করার নেই, সব ভাই এক, সব এক ভাই। রেল লাইনে নেচে নেচে ভাইরাল হয়ে গেল, আর আমরা এত কষ্ট করে ভিডিও করেও ভাইরাল হতে পারছি না ভাই। একটু বেশি বেশি করে শেয়ার করো ভাই, একটু বেশি বেশি করে শেয়ার করো। এসআরকে ভাই, শঙ্কর ভাই, তুমি যদি দেখে থাকো মিতিদির এই ভিডিওটা, তো তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও, এর হেওয়া আর রাখতে পারছে না ভাই। তো আমাদের হিরোইন এখন ওয়েট করছে হিরোর জন্য। হিরো আসে পাট বাগানের দিক থেকে, বুঝতেই পারছো খেলা হবে। ও ভাই হিরো দৌড়ে দৌড়ে আসছে আমাদের এসআরকে শঙ্কর ভাই। দেখো বাবু এসে গেছে, আমি এসে গেছি, আর ওয়েট করতে হবে না, চলো এক্ষুনি আমরা যাবো ওইখানটায়, দেখতে পাচ্ছ পিছনটায়, ওইখানটায় যাবো ঝোপের ভিতরে ভাই। না না তোমার সাথে যাবো না, তোমার সাথে যাবো না, তুমি লেট করে দিয়েছো, তোমার সাথে যাবো না। আরে না না চলো চলো, তোমার জন্য আমি এসছি সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে, দেখতে পাচ্ছ, চলো আজকে তোমাকে নিয়ে হবে খেলা। তো আজকের মতো ভিডিও এটুকুই।